আসসালামু আলাইকুম। জয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে একটি গণমাধ্যমে, ভারতীয় একটি গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে। সেখানে তিনি কিছু বিষয় স্বীকার করেছেন যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে যে প্রতিপক্ষ হওয়ার কি কি উপাদান ছিল সেটি স্বীকার করেছেন, যে সেক্ষেত্রে ব্যর্থতা ছিল দলের। অন্যদিকে শেখ হাসিনা কিভাবে কোন প্রেক্ষাপটে দেশ ছাড়লেন তারও একটা বর্ণনা দিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে জয় ভারতের কাছে প্রত্যাশা করছেন যে ভারত একটা হস্তক্ষেপ করবে যাতে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলে সরকার, 90 দিনের মধ্যে যাতে নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে, তার একটা পরিপূর্ণ ব্যবস্থা বা নিরাপত্তা যাতে মানে থাকে, সেরকম একটি নিশ্চিত অবস্থা তৈরি করার জন্য তিনি ভারতের প্রতি আহ্বান জানাচ্ছেন। এটা হচ্ছে তার প্রত্যাশা এবং সেই আহ্বান তিনি জানাচ্ছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে। তিনি বলছেন যে এই পুরো বিষয়টা আদালতের উপর ছেড়ে দেয়া উচিত হয়নি, আবার কোটার বিপক্ষে অবস্থান নেওয়ার দরকার ছিল, একদম শুরু থেকেই আন্দোলনকারীদের সাথে সম্পর্ক স্থাপন করার দরকার ছিল, সেটি না করার ব্যর্থতা তিনি স্বীকার করছেন। আবার বলছেন যে এই পুরো আন্দোলনে মানে একটা বিদেশি গোয়েন্দা সংস্থা আছে, এটা অতিরঞ্জিত বলেছে, কিন্তু কিছু অংশ ঠিক, যে এই কোটার ব্যাপারে যে সরকারের যে অবস্থানটা বারবার সবাই সমালোচনা করছিল যে এটা মিসহ্যান্ডেল করা হচ্ছে, সেটা কিন্তু বলছেন। তিনি বলছেন যে আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল, আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি। মানে সেও বলছিল যে এটা বলার জন্য যে আমরা কোটা চাই না, এবং বিচার ব্যবস্থাই বিষয়টি সামলাবে বলে প্রত্যাশা করছিল, যেটা ভুল। বিক্ষোভ মোকাবেলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব জয় বলছেন তিনি বিশ্বাস করেন এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পিছনে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। যাক, এই প্রসঙ্গটা মানে অবান্তরভাবে নিয়ে এসছে। 5ই আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার বর্ণনা দিয়েছেন জয়। সেখানে বলছেন এমন কি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যাবে একদিন আগেও তিনি বা তার মা কেউ ভাবেননি। অর্থাৎ পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে যাবে জয় এবং তার মা শেখ হাসিনা তারা ভাবতে পারেনি। ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলছেন যে তার দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না, তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে এই ঘোষণা দেবেন। আমি বিশ্বাস করি তিনি বিবৃতির খসড়া তৈরি করেছিলেন এবং সাক্ষাৎকার রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন, সবকিছু পরিকল্পিত ছিল, কিন্তু তিনি রেকর্ড শুরু করতে যাচ্ছিলেন এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখনই যেতে হবে। বিষয়টি তাই ছিল, 45 মিনিট মাত্র হাতে সময় ছিল, এমনটা মানে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। আজকে জয়ের মুখ দিয়ে এটা আরো বেশি মানে নিশ্চিত হওয়া গেল। শেখ হাসিনা দেশ ছাড়ার বিষয়ে অনড় ছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করাতে সক্ষম হয়েছেন জানি জয় বলেন। বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাটের একটি নিরাপদ স্থানে নিয়ে যায়, তারা সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তিনি যেতে চাননি। সেই সময় আমার খালাতো শেখ রেহানা আমাকে ফোন করেন, আমি মাকে বোঝালাম যে না, তোমার নিরাপত্তার জন্যই তোমাকে চলে যেতে হবে, যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও তোমাকে ধরে ফেলে এবং সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে, হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে, তাই তোমার সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া। এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে আছেন, সজীব জয় বলেন। তিনি বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা দেখার জন্য অপেক্ষা করছেন, আপাতত তিনি ভারতে থাকবেন। তারপর বলছেন যে তাকে হেলিকপ্টারে করে দেশ থেকে চলে যেতে হয়েছে, তাই তার একমাত্র গন্তব্য ছিল ভারত। তার জীবন বাঁচানোয় এবং তাকে অত্যন্ত সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদী সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, তারা দ্রুত সাড়া দিয়েছে, তাই তিনি নিরাপদে আছেন। এছাড়া বিভিন্ন দেশে তার আশ্রয়ের আবেদন করার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে তাকে তিনি গুরুত্ব বলছেন। এখন প্রত্যাশা কি
বলছেন যে নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার তিনি আহ্বান জানাচ্ছেন। বলছেন যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি সেটা নিশ্চিত হয়, আমি এখনো নিশ্চিত যে আমরা নির্বাচন জয়ী হব। আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। শেখ হাসিনার সাথে দেখাও করবেন কিনা, ভারতে যাবেন কিনা বলছেন যে এখনো সেরকম কোনো পরিকল্পনা নেই। যাই হোক, একটা স্বীকারোক্তি আছে যে এই কোটা বিরোধী যে আন্দোলন, সেটা যে সরকার ঠিক মতন সামাল দিতে পারেনি, পরিষ্কার। আদালতের উপর ছেড়ে দিয়ে, আদালতকে দিয়ে যে মেকানিজম করা হচ্ছিল সেটা মোটামুটি পরিষ্কার। অন্যদিকে এই যে অতি আত্মবিশ্বাস যে জনগণকে মোকাবেলা করবে পুলিশ এবং কিছুই হবে না, এই আত্মবিশ্বাসের কারণে একেবারে ওই দিন যে এরকম পরিস্থিতি তৈরি হবে তারা প্রস্তুত হতে পারেনি।